ভাবির বেনারসিটা কিন্তু আমি বসুন্ধরা থেকে কিনবো আম্মু। তোর তোর বসুন্ধরা আমার বড় ছেলের বিয়ার ভিতরে বউরে যে শাড়িটা দিমু বেনারসি পল্লীর থেকে আনবো, বুঝছস? শান্তা জি। আমার মামা তো বোন, তোর এই অবস্থা কে? তুই সব ড্রেস পরেছিস কেন? আর আমাদের বাড়িতে তুই কাজ করস কেন? শ্বশুর বাড়িতে কাজ করতে করতে জীবন না আমার শেষ। হ্যাঁ। আসছি ভাই বাড়িতে, ভাই বিয়ে খামু, আনন্দ ফুর্তি করমু। হ্যাঁ, আমার কইতাছে কাজ করতে। মুখটা দেখতে পারি ভাইয়া? দেখ তোর ভাবি দেখবি না? তুই শান্তা? মা এদিকে কাজের মেয়ে শান্তা। কি করছ তুই? শান্তা, শান্তা, জি ম্যাডাম। এখনো জানো দিতেছস? আর বাকি কাম কোন সময় করবি তুই? আমার বড় ছেলে আইতাছে বিদেশেতে, রান্না করবি কোন সময়, ঘর গুছাবি কোন সময়? তাড়াতাড়ি যা, আগে ঘরটা গুছাই দিয়া ছেলে আমার চলে আসবো। যা, চালু যা, ঘরটা গুছাই রান্না বান্না করে আমার ডাক দেস। ভাইয়া চলে আসছে মনে হয়। ভাইয়া তুমি ভালো আছো? তুই ভালো আছিস? হ্যাঁ ভালো আছি। আম্মা কই রে? আমার ভিতরে আছে। ডাক দে আম্মারে। ভাইয়া তোমার কষ্ট হয় নাই তো আসতে? না, তোর জামাই কো? তুমি জানো না ব্যবসার কাজে অনেক ব্যস্ত ভাইয়া। ও তা আমি বলছি তোমার কথা, ঠিক আছে তুমি যে আসতেছো, ও বলছে কালকে আসবে। ও আচ্ছা, আম্মারে ডাক দে। আচ্ছা ডাক দিতেছি। আম্মা, আম্মা দেখো ভাই আসছে, তাড়াতাড়ি আসো। সত্যি? আম্মা ভালো আছো? বাবা তুই কেমন আছিস ভালো বাবা? আছি মা। তুই তো হুকাই গেছিস গা বাবা, খাওয়া দাওয়া করস নি ঠিক মতন? ঠিকই বলছো আম্মা, ভাইয়া অনেক শুকায় গেছে। সব মারা এই কথাই বলে, সন্তান অনেক দিন পরে দেখলে না চেয়ারে মেরে মনে হয় শুকাই গেছে গা, খায় নাই দেয় নাই, এইসব কথাবার্তাই কয়। না আব্বা তুমি সত্যি শুকাই গেছো, অনেক শুকাই গেছো। আম্মা খালি দাঁড়ায় গল্পই করবা? ভাই এই দূর থেকে কত জার্নি করে আইছে, ভাই এখন রেস্ট করবো। ভাই চলো। ঠিক কইছস। এই শান্তা, শান্তা, জি ম্যাডাম। এই রাকেটগুলো নিয়ে ওর ঘরে দিয়ে আয়। যা তাতে যা। বাবা তুমিও যাও, যাও। যাও ভাইয়া ভিতরে যাও। ঠিক আছে, যাও ভাই, রেস্ট করো। গল্প করুম পরে। আচ্ছা ঠিক আছে। এই শান্তা, শান্তা, জি ম্যাডাম। আমার ছেলেরা কি খাওয়ান দাওয়ান দিছস? হ্যাঁ দিছি, খায়া ঘুমাইতেছে। আম্মা ভাইয়ার বলছিল। তুই কি পাগল হয়ে গেছিস? সময় কি যাইতেছে গা? কালকে বলবো নি ছেলেটা আইসেই তো কেবল। আমার যাই কম, আমার আর মন মানতেছে না বুঝছো, ভাইয়া আইছে। আর মেয়েটা আমার দেখছো কত সুন্দর, ভাইয়ার পাশে দাঁড়ালে এত সুন্দর যে লাগবে, তাদের জুটিটা অনেক সুন্দর লাগবে জানো না। আর মেয়ের ফ্যামিলি কি ভদ্র দেখছো আম্মু? হ্যাঁ এটাই তো, মাইয়াও ভালো, দেখতে শুনতে খারাপ না, আর ফ্যামিলিটাও, ওর বাপের কিন্তু ভালো টাকা পয়সা আছে। আমাদের সাথে মিলবে। আরে বিয়া এই তুই এখন তাড়াতাড়ি কি করতেছস? কথা গেল, যাও। কাজ দাজ নাই কে, বসে বসে কথা গেলে অসভ্য ছেড়ে। আর মেয়ের বাপের যা টাকা পয়সা আছে তোর বাইরে কিছু কিছু দিলে চলে যাবো গা ভালো, বুঝছস নাই? বুঝছি। আর তোমার কি কিছু খেয়াল থাকে না? আমি তো বলতাছি তুমিও বলতাছো। দেখতেছো না যে ওই দাঁড়ায় রয়েছে এই জায়গায়? যা, আমার পোলা ঘুমাইতেছে, আওয়াজ পাইলে আবার উঠতে যাবো গা। মা যাই কো না, ভাইয়ের সাথে কিন্তু অনেক সুন্দর মানাইবো জানো না। ভাবি রে, আমার খুব ভালো লাগছে মেয়েটার। এটা পরে ওই উঠুক, পরে বলবো। যা ওঠ। বইলো কিন্তু ভুলা যায় না, তুমি তো আবার ভুলন্ত মানুষ। বলবো না। আচ্ছা ঠিক আছে, মনে জানি থাকে। হ্যাঁ যা। স্যার, স্যার হুম, আপনার পানি। দাও। তোমার না কেমন চেনা চেনা লাগে। আমার একটা মামাতো বোন আছে, গ্রামে থাকে, তোমার নামই নাম শান্তা। সেম না তোমার? ওইরকম লাগে আমার। আসলে স্যার আমি আপনার সেই ছোটবেলার মামাতো বোন। তুই শান্তা? জি। আমার মামাতো বোন? হুম। তোর এই অবস্থা কে? তুই সব ড্রেস পরেছিস কেন? আর আমাদের বাড়িতে তুই কাজ করস কেন? আসলে আপনার আম্মু মানে আমার ফুপু এই কথাটা গোপন রাখতে বলছে, এই জন্য।
সবার কাছে বলছে আমি এই বাড়ির কাজের লোক, তাই আর কি আমি আর কাউরে কিছু বলি নাই, আপনারও কিছু বলি নাই। তুই আমার বোন, বাড়ির কাজের মেয়ে না। বয় এই জায়গায় বয়। মা, না না স্যার, পরে আপনার আম্মা দেখলে আমারে বকবো। তুই বাড়িতে থাকতে পারোস না? একা একা আমার খুব ভয় লাগে। আম্মা মারা গেছে, বাবা মারা গেছে, 4-5 বছর হয়ে গেছে। মামা মামি মারা গেছে? তারপরে ফুপু আমাকে এইখানে নিয়ে আসছে। আম্মা তোমার বলো নেই। তোর চেনা চেনা লাগছে, কিন্তু তুই যে আমার মামা তো বোন এটা তো আমি বুঝতে পারি নাই, কারণ তোর দেখছি আমি ছোট। তুই এক কাজ করবি, তুই আমাদের এই বাড়িতে কাজের মেয়ে হিসেবে আর থাকবি না, তুই আমাদের বাসা থেকে চলে যাবি। আমি কি কই রাখামো পরে? কই থাকবো আমি? আমি জানি না এত কিছু। আমার মামা তো বোন, আমাদের বাড়ির কাজের মেয়ে, এই জিনিসটা আমি আসলে সহ্য করতে পারতেছি না। আমার ভাল লাগতেছে না ব্যাপারটা। তুই যেভাবে হোক আম্মারে বলবি তোর বাড়িতে কাজ আছে, বুঝলা তুই চলে যাবি। পরে আমি কিভাবে চলবো স্যার? সেটা আমি দেখবো, তুই কীভাবে চলো সেটা আমি দেখব। ঠিক আছে। যা, আজকেই বলবি। ঠিক আছে। আমো ভাইয়ের মার্কেট কিন্তু যমুনা থেকে করবো বলে দিলাম। আরে রাখ তোর যমুনা ফিউচার আইসুস, দুনিয়ার যত মার্কেট আছে সবগুলিতে ঘুরমু, ঘুরা মার্কেট করমু। আমার বড় ছেলের বিয়া বইলা কথা বুঝছ নাই? ভাবির বেনারসিটা কিন্তু আমি বসুন্ধরা থেকেই কিনবো আমো। তোর তোর বসুন্ধরা। আমার বড় ছেলের বিয়ার ভিতরে বউরে যে শাড়িটা দিমু বেনারসি পল্লীর থেকে আনমু, বুঝছস? তোর সমস্যা নেই আইনো। ম্যাডাম, আমি একটু গ্রামের বাড়ি যাব। কে? একটু সমস্যা হয়েছে তো আমার আসতে, অনেক দিন একটু লেট। তোর কি মাথা নষ্ট হয়ে গেছে গা? 2 দিন পরে আমার পোলার বিয়া, এত বাড়ির কাজ কাম কে করবো? এই তুই জানোস না বড় ভাইয়ের বিয়ে আর 4-5 দিন পর? তুই কোথায় যাবি? একটু সমস্যা হয়েছে তো। কালকে থেকে আমাদের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। এই কিছে? আসলে ভাইয়া আমি একটু গ্রামে যাব, একটু সমস্যা হয়েছে। সমস্যা হইলে আমরা বুঝবো না, এখন তো কোনো যাওয়া সমস্যা বোঝা দেবো না। বড় ভাইয়ের বিয়ে, কত কাজ বাইরে বাসার মধ্যে, কত কাজ। এত কাজ কে সামাল দিব? কোনো আনো যাওয়াই নাই, বাসায় থাকো, ব্যাগ ভিতরে নাও। না স্যার, আমার যাইতে হইব, অনেক সমস্যা হয়েছে। এই মুখে মুখে তর্ক না করে ভিতর যাও। কি হয়েছে? আরে ভাইয়া 4-5 দিন পর হলো তোমার বিয়ে। হ্যাঁ, ও এখন নাকি গ্রামের বাড়িতে যাবে। যাক, ওর দরকার থাকলে যাইবো না বাড়িতে? ভাইয়া তুমি পাগল হয়ে গেছো, বাসার কাজটি কে করবে? তুই করবি। শুনছো মা? হ্যাঁ মা আছে, মা করবো। তোর কি মাথা নষ্ট হয়ে গেছে পুত? আমার তো মা যাবে তো, তুই জানোস না? আচ্ছা, তুমি কে এর কাজ করানো লাগবো না? বাজার সদাই কেটা করবো ভাই কও? তুই ওই তো করবি। করে। আমি সারাদিন ফোন টিপে আমি শেষ করতে পারি না, গেমস খেলতে হয়, কত কিছু করতে আমারও হয়। বলে কাজ করতে, শ্বশুর বাড়িতে কাজ করতে করতে জীবন না আমার শেষ। হ্যাঁ। আসছি ভাই বাড়িতে, ভাই বিয়ে খামু, আনন্দ ফুর্তি করমু। হ্যাঁ আমার কইতাছে কাজ করতে। শুনছো মা? তা যা লাগবো না, যা। আর কদিন পর যাস। এত কথা বললো না। ও কাজের মানুষ দিয়ে কি ওকে বাড়ি ঘরে যাইতে হয় না? আমি কি যাইতে না করছি? শোনো, আমার বউ হইতেছে, আমার বউ এই বাড়ির সমস্ত কাজ করব, A to Z। সকালবেলা নামাজ পড়া ঘরের কাজ শুরু করব, সারা রাইতে যদি লাগে সারা রাত করব কাজ। ভাইয়া তুমি পাগল হইছো? ভাবি আসবো তারপরে কাজ করবো, ভাবি আসার আগে যে কাজগুলো সেগুলো করবো কি? বললাম না তোর হাতে হাতে কইরা বলাবি। আমি কোনো কাজ টাজ করতে পারবো না, মা কইরো। মোবাইল টিপে কোন ভাই না কাজ করবো। চাই তুই জায়গা তো বাইরে যা। তুই সবগুলি কাজ করিস, বুঝছস? আমি এমনি মাঝালে হাঁটতে পারি না, পা ডি ব্যথা আমার। আমি কেমনে এতটি কাজ করবো? হ্যাঁ, তুই সবগুলি কাজ করিস। আমরা যখন ছোট ছিলাম তখন কেমনে করছো? হুন, হে সঙ্গে আমার শরীরে শক্তি আসিল, অন আমি দিন দিন বুড়ো হয়ে যেতেছি কেন? বয়স হইতেছে না আমার? কত বাহানা ধরবা তোমরা, তোমাকে কে কাজ করানো লাগবো না। আমি একদিন কাজ করে দেবো, যাও। বিদেশে তো থাকছি, নিজের রান্না নিজে করছি, নিজের কাপড় চোপড় নিজে ধুইছি, ঘর মুছছি, ঘর ঝাড়ু দিছি, সব কাজ আমি করতে পারবো, যাও। এর লেগেই তো কইছিলাম যে কাজের মেয়েরা দেশ না। আরে যাও তো, কাজের মেয়ের কাজ নাই, যাও। কদিন শান্তিতে থাকতে পারতি? আরে যাও। বুঝলি না, বুঝবি। এই রুনা, রুনা, কি হইছে আমু? এই দেখ তো তোর ভাই শ্বশুর বাড়িতে লোক আসার কথা, আসছে নাকি? হ্যাঁ তুমি খুলো তো, আমি পারবো না, আমার ভালো লাগতেছে না। মেয়েরা না দুনিয়া তেরা হয়ে গেছে, একটা কথা বলে না কথা শুনে না। কে আইলো? ও নাইছিস কে? ও নাইছি।
কি ব্যাপার ভাইয়া, তুমি বিয়ের সাজে কেন? পাগড়ি পরছো, বুঝলাম না। এগুলা মানুষ কখন পরে? এই মেয়েকে তুই এমনি ধরে রাখছিস কি লিগা? আমি বিয়ে করছি আম্মা। কোন বংশের মেয়ে তুমি বিয়ে করছো ভাইয়া? ভালো বংশের মেয়ে। কোনো বংশ পরিচয় আছে ওর? অবশ্যই আছে বংশ পরিচয়। আচ্ছা তুই যে বিয়া করলি, আমরা যে তোর লেগা বিয়া সব কিছু ঠিক করে রাখলাম, মাইয়া ঠিক করলাম, মার্কেট সব ঠিক করলাম, এটা তুই জলে বাসায় দিবি যে? তুই তো আমরা আই কইতে পারতি যে আম্মু আমার পছন্দ আছে মাইয়া, আমি বিয়া করবো, কইতে পারতি না? শোনো, এটা তুমি কি করলা ভাইয়া? আর শোন, এত কথা কইস না, পক পক কম করবি, আমার কথা শোন। কি শুনবো তোমার কথা? বলো। সব কিছু আয়োজন করছি, অনুষ্ঠান করব, আনন্দ করব, ভাইয়ের বিয়েতে চিন্তা করছি, তুমি এগুলো কি করলা ভাইয়া? চুপ থাক না, আমার তুমি তো আমাদের আগে বলতে পারতা যে তোমার সব পছন্দের মাটি করে মেয়ে দিছে, আছে। আর কইতে ধরে লইছিস টুকাই মুকাই। টোকাই মুকাই না। তুমি জানো যে মেয়েটা তোমার জন্য পছন্দ করছি কত সুন্দর, তোমার পাশে কত আর সুন্দর বাপের মানে কত লাখ টাকা আছে, হাই হাই রে কি সর্বনাশ করলি তুই। এটা কি ফকিনের মেয়ে বিয়ে করে নিয়েছে তুমি? চুপ থাক, খালি কথা বলতেই আসছিস। ভালো বংশের মেয়ে। আমার মা যেরকম উচ্চ বংশের, আমার বউ এরকম উচ্চ বংশের মেয়ে। আইসে মা যেমন আমার বংশের মতন মাইয়া আনতে তোরা আবার 5 বার জন্ম আইতে হইব। ফকির নির্ভুত যা। কথা কম কম। তোমরা একটা মেয়েরে আমার উপরে সাফাই দিবা, আমি মেয়েরে চিনি না জানি না, আমি মেয়েরে বিয়ে করবো? তোমার বোর মুখটা দেখতে পারি ভাইয়া? দেখ তোর ভাবি দেখবি না? তুই শান্তা, মা এদি কাজের মেয়ে শান্তা। কি করছ তুই? দেহি কি রে, তুই কাজের মেয়ের বিয়ে করে লইছস? এই তোমার বংশ পরিচয়ের মাইয়া। কি আম্মা চিল্লাচিল্লি করতেছ কি লিগা? কি আর হইব, আমার সব শেষ হয়ে গেছে গা, আমার ইজ্জত নাই কিছু। ভাইয়া কি করছে? আমাদের কাজের মেয়ে শান্তা আছে না, ওরে বিয়ে করে নিয়ে আইছে। দেখ মানুষ যদি কিছু রাখছে ভাইয়া। ভাই তুমি এটা কি করলা? শেষ পর্যন্ত বাসার কাজে ছেড়ে বিয়ে করলা তুমি? হাই চুপ থাক। আমি রাস্তায় এমনি মানুষের মুখ দেখামু? তোমার মুখ দেখানোর কথা বাদ দাও, তুমি এমনিও তো মুখ দেখাইতে পারবা না। আমি যদি মানুষে যায় বলি, তুমি কেমনে মুখ দেখাইবা? কি বলবা তুমি ভাই? হ্যাঁ তুই চুপ থাক, কথা কবি না। আসলে কি মা জানো তুমি, এই সেরি আমার ভাইরে পটায় লাইছে, তাবিজ করছে আমার ভাইরে। কথা কম ক। আম্মা কি বলবো, আমার সব লজ্জা লাগতেছে। এটা কে? কাজের মেয়া। কাজের মাইয়া? হ্যাঁ তোমার ভাইয়ের মেয়ে মানুষের কাছে পরিচয় করাই দাও কি? হ্যাঁ, তোমাদের বাড়ির কাজের মেয়ে। তুই জানোস? আমি জানি না। না। হুম, তুমি কিভাবে জানো? আমি বড় মামার মেয়ে না এটা। তুমি কিভাবে জানো? এই চুপ থাক, থাপ্পড় দেবো কিন্তু একবারে ধরে তোর একটা। তুই যে মূল শয়তান, তুই মার কানগুলা তুই নষ্ট করস। দেখছো মা, আবার কত দেখছো মা? এই সেরি সব কইছে ভাইয়ার কাছে। সব কইবো না? এই হ্যাঁ? মানে কি এইবারে সম্পত্তি দেখে লোভ পড়ে গেছে তো? বেয়াদব। কাজের মেয়ের লেগে আমার মেয়ের হাত দিলি? মা তুমি চুপ থাকো। আমি মনে করতাম আমার মা মনে হয় পৃথিবীর সেরা মা, এখন দেখি না। তোমার মন মানসিকতা যে এত ছোট মা, আমি কখনো চিন্তা কি করি করছি আমি? কি করো নাই তুমি? তোমার ভাইয়ের মেয়ে, তোমার নিজের রক্ত, তোমার কইছে? বাড়িতে তুমি কাজের মেয়ে বানায় রাখছো। এই কাজটা কি তুমি ভালো করছো? কি করমু? আর বাপ নাই মা নাই, তাও তো আমি আইনা রাখছি, বুঝোস নাই? তাও তো একটা পরিচয় দিতেছে, ওর তো কোনো পরিচয়ই নাই, বুঝোস নাই? আর ওর তো খাওয়ান দিতেছি, পরন দিতেছি, সবই দিতেছি, তুই এই কাজটা কেমনে করলি? আম্মা বিবেকের তাড়নায় করছি। তোমার যদি বিবেক থাকতো না, তাহলে তোমার ভাইয়ের মেয়েরে কখনো বাড়ির কাজের মেয়ে বানায় রাখতা না। আমার কাছে জিনিসটা খুব খারাপ লাগছে। আমি ওই মেয়েরই বিয়ে করতাম, যদি আর একটু ভালোভাবে রাখতা, তাহলে আমি ওই মেয়েরে বিয়ে করতাম। আমি ওর ভালো করছি আরো। তুমি কোনো ভালো করো নাই। তুমি ওরা পড়াশোনা করাইছো? করাও নাই আর পড়াশোনা। বাপের কি সম্পদ আছিল যে পড়াশোনা করামো? তোমার তো ছিল, তোমার তো একটা দায়িত্ব ছিল। তোমার ভাইয়ের মেয়ে, তোমার কি কোনো দায়িত্ব নাই? আমার 3টা পোলাপান থয়ে ওর পিছনে যায় ভাঙ্গি কাটিয়া পয়সা। সি 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 আম্মা সি, তুমি যে এত নিচে নাইমা যাইবে আমি কখনো ভাবি নাই। এটা নিচের কি আছে ভাইয়া? ঠিকই তো বলছে মা। এই তুই বাসাতে বাইর হ। তুই তোর শ্বশুর বাড়ি যা। তোরে বিয়া দিছি, তুই তোর শ্বশুর বাড়ি আমি থাকবি। এমনিও চলে যাবো এখন। চইলা যা, থাকবো না তোমাদের চইলা বাসায়। যা। আমাদের বাড়ির কোনো ব্যাপারে তুই নাক গলাবি না, বইলা দিলাম তোরে। শ্বশুর বাড়ির মানুষ যদি শুনে কাজের মেয়েরে বিয়ে করছে, হ্যাঁ আমি করছি, কাজের মেয়েরে বিয়ে মান করছি। সম্মান সব যাইবো আমার। যাক, তোর মান সম্মান দিয়ে কি আমি ধুয়া দিয়ে পানি কামু? হ্যাঁ, আমার যারে ভালো লাগে আমি তারে বিয়ে তুই তো করছি। একটু না করতে পারতি। হ্যাঁ, তুই আমার এই সর্বনাশটা কেমনে করলি? ও। তুই বলে আমার ভাইয়ের মাইয়া, তুই এই সর্বনাশটা কেমনে করলি আমার ক? এমনিই করছে। এখন তোমার এই বইলে লাভ নাই আম্মা। দুদিন দুধ কলা দিয়া সাপ পুষছো, সাপ, বুঝছো? তুমি এত কথা বলে লাভ নাই। আজকে থিকা ওই বাড়ির বউ, ও যেমনে যেমনে বলবো
এমনি এমনি আমি সংসার মানি না চলবো। মানি না আমি। তুমি মানা না মানা দিয়ে আমার কিছু যায় আসে না আম্মা। ভাইয়া তুমি কি বলতেছো? ও যা বলবো তাই শুনতে হইব মা। ভাই জীবনে কল্পনা করি নাই তুমি এগুলা করবো ভাই। জুতো দা বাইরামু কিন্তু এখন তগো আমি কয়ে দিলাম। অগদুরি আমার চোখের সামনে থেকে সরাও মা। মা, কইটা আমি চইলা যাইতাছি বুঝছো? এইসব নমুনা দেখার আর প্রয়োজন নাই আমার, আমি যাই। যা। আমি জীবন ওই সিঁড়ি আমি ভাই বলে মানবো না। না মানলি তুই তোর মানন লাগবো না। কাজের সিঁড়ি। ঘরের তো সব বাই করে দেবো। শোনো আম্মা, যেমনে বলবো এমনি চলবা, উল্টা পাল্টা করবা। আমি চাই না তোমাদের সাথে খারাপ ব্যবহার করতে। আমি তোরা জন্ম দিয়েছিলাম, তুই এমন কথা কইলি আমার সাথে। হ্যাঁ, আমিও তো লজ্জায় আছি যে তোমার মতো মায়ের পেটে আমি হইছি। তোমার রক্ত তুমি যেইভাবে ওরে দিয়া খাটাইলা, সি 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 সি। খাওয়াইছি 3 বেলা। আর তোমার বলছিলাম না আমার বউ বাড়ির সমস্ত কাজ করব। ওই তো কাজের মেয়ে করবই। এর লিগেই তো কাজের মাইয়া বিয়ে করে নিয়ে আইছি। তোমাকে 14 গোষ্ঠীর যা আছে সম্পূর্ণ কাজ করতে বললে কাজের মেয়ে বিয়ে করছি। সারাদিন রাত 24 ঘন্টা কাজ করব। আর কোনো কথা আছে? ঘরে চলো। হ্যাঁ, আমি মানি না এই বউ। তুমি মানলে মানো, না মানলে নাই। বিয়ে করছে আমি, সংসার করুম আমি, তোমার কথা দিয়ে তো হইব না। আমার কি সর্বনাশ করলো আমার পুলাই গো, আল্লাহ গো। আমি যাবো কে বাসর থেকে, আমি